প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মুমিনের করণীয়। পৃথিবী মহান আল্লাহ তাআলার সৃষ্টি, আর এই বিশ্বজগতের প্রতিটি ঘটনা তাঁরই ইচ্ছা ও প্রজ্ঞার অধীন। কখনো ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, খরা, অগ্নিকাণ্ড কিংবা মহামারীর মতো প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলে। মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে বছরের পর বছর ধরে গড়ে তোলা ঘরবাড়ি, হারিয়ে যেতে পারে অগণিত প্রাণ, সম্পদ ও স্বপ্ন। এসব দুর্যোগ মানুষকে স্মরণ করিয়ে দেয়, পৃথিবীতে মানুষের শক্তি, প্রযুক্তি ও সামর্থ্য যতই উন্নত হোক না কেন, আল্লাহর অসীম ক্ষমতার সামনে মানুষ চরম অসহায়। ইসলাম প্রাকৃতিক দুর্যোগকে শুধু একটি প্রাকৃতিক ঘটনা হিসেবে নয়, বরং আত্মসমালোচনা, ঈমানের পরীক্ষা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন এবং শিক্ষা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ্য হিসেবে বিবেচনা করে। তাই একজন মুমিনের দায়িত্ব হল দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা, আল্লাহর কাছে তাওবা ও ইস্তিগফার করা, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং নিজের জীবনকে আল্লাহর আনুগত্যের পথে পরিচালিত করা। আল্লাহর ফয়সালার প্রতি ঈমান ও ধৈর্য ধারণ করা। মুমিন সর্বপ্রথম বিশ্বাস করবে যে পৃথিবীতে যা কিছু ঘটে সবই আল্লাহর ইচ্ছা ও নির্ধারণ অনুযায়ী ঘটে। আল্লাহ তাআলা বলেন, অর্থ আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না। আর যে আল্লাহর প্রতি ঈমান আনে তিনি তার হৃদয়কে সঠিক পথ দেখান। সূরা তাগাবুন আয়াত 11। দুর্যোগের সময় হতাশ না হয়ে ধৈর্য ধারণ করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। 2 তাওবা, ইস্তিগফার পাঠের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসা। প্রাকৃতিক দুর্যোগ মানুষকে নিজের দুর্বলতা উপলব্ধি করায়। তাই এমন সময় আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ও ইস্তিগফার করা উচিত। আল্লাহ তাআলা বলেন, অর্থ তোমাদের ওপর যে বিপদ আসে তা তোমাদের কৃতকর্মেরই ফল, তবে তিনি অনেক অপরাধ ক্ষমা করে দেন। সূরা আয়াত 30। এই আয়াত মানুষকে আত্মসমালোচনা ও আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা শিক্ষা দেয়। 3 আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। দুর্যোগের সময় মানুষের সবচেয়ে বড় আশ্রয় আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে আপদে এ দোয়া পড়তেন। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি। তিরমিজি হাদিস 3514। 4 আতঙ্কিত না হয়ে ধৈর্য ধারণ করা। মহান আল্লাহ তাআলা বলেন, অর্থ আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সূরা বাকারা আয়াত 155। 5 দুর্গত মানুষের পাশে দাঁড়ানো। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করা ইসলামের অন্যতম শ্রেষ্ঠ মানবিক শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থ বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে আল্লাহ ততক্ষণ তার সাহায্যে থাকেন। সহিহ মুসলিম হাদিস 2699। অর্থ খাদ্য, ওষুধ, আশ্রয় ও সান্ত্বনা দিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো একজন মুমিনের ঈমানী দায়িত্ব। 6 গুজব ও বিভ্রান্তি থেকে বিরত থাকা। দুর্যোগের সময় যাচাই-বাছাই ছাড়া কোনো খবর প্রচার করা উচিত নয়। আল্লাহ তাআলা বলেন, অর্থ হে মুমিনগণ, কোনো অবাধ্য ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তা যাচাই করে নাও। সূরা হুজুরাত আয়াত 6। 7 নিরাপত্তায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা। ইসলাম শুধু দোয়ার শিক্ষা দেয় না, বরং বাস্তবিক সতর্কতাও গ্রহণ করতে নির্দেশ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থ আগে তোমার উটটি বেঁধে রাখো, তারপর আল্লাহর ওপর ভরসা করো। জামে তিরমিজি হাদিস 2517। অতএব দুর্যোগের সময় সরকারি নির্দেশনা মেনে চলা, নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করাও ইসলামের শিক্ষা। 8 দুর্যোগ থেকে শিক্ষা গ্রহণ করা। প্রাকৃতিক দুর্যোগ মানুষকে দুনিয়ার অস্থায়িত্ব স্মরণ করিয়ে দেয়। এটি আল্লাহর দিকে ফিরে আসার এবং নিজের জীবন সংশোধনের একটি সুযোগ। আল্লাহ তাআলা বলেন, অর্থ মানুষের কৃতকর্মের কারণে স্থল ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। সূরা রুম আয়াত 41। এই আয়াতও আমাদেরকে আল্লাহভীরু জীবনযাপনের প্রতি আহ্বান জানায়। প্রাকৃতিক দুর্যোগ মানুষের অহংকার ভেঙে দিয়ে মহান আল্লাহর অসীম ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেয়। এগুলো কখনো পরীক্ষা,
কখনো সতর্কবার্তা, আবার কখনো আত্মশুদ্ধির সুযোগ। তাই একজন মুমিনের উচিত আতঙ্ক বা হতাশায় ভেঙে না পড়ে ধৈর্য ধারণ করা, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা, বেশি বেশি তাওবা ইস্তিগফার ও দোয়া করা, গুজব থেকে বিরত থাকা, নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। মনে রাখতে হবে, দুর্যোগ কেবল ধ্বংসের বার্তা নয়, বরং এটি ঈমানকে দৃঢ় করা, মানবতার সেবা করা এবং আল্লাহর নৈকট্য অর্জনেরও এক মূল্যবান সুযোগ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের বিপদমুসিবত থেকে হেফাজত করুন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন এবং আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন। আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন। সোর্স: ইসলামী জীবন, কালের কণ্ঠ।